রাধারানীর চরণে শতকোটি প্রণাম। ভগবানকে ভালোবাসতে না পারলে আমাদের এই মনুষ্য জন্ম বৃথা। আজকে সেই নিয়েই একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। জীবন যিনি দিয়েছেন সেই জীবনদাতার সঙ্গে এই জীবনেই একবার দেখা করে যেতে চাই। এটা যেন আমাদের জীবনের লক্ষ্য হয়। কারণ ভগবান আমাদেরকে মনুষ্য জন্ম এমনি এমনি দেননি। উনি সকল কিছুই কোনো না কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্যই করেছেন। আমরা ৮৪ লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ জনি মনুষ্য জন্ম পেয়েছি। ভগবান আমাদের যেভাবে চলতে বলে পাঠিয়েছেন, আমরা হয়তো এই মায়ার জগতে এসে ভুলে যেতে বসেছি। তাই আমরা একটু একটু করে এই সমস্ত ধার্মিক আলোচনা, ধর্মের যে আমাদের গ্রন্থগুলি রয়েছে এবং মহাপুরুষদের বাণী রয়েছে, সেগুলো যদি একটু একটু করে রোজ শুনি বা পড়ি, একটু একটু করে নিজের জীবনে যদি সেগুলো প্রয়োগ করবার চেষ্টা করি, তাহলে হয়তো এই জীবনেই আমরা আমাদের জীবনদাতার সঙ্গে দেখা করবার সুযোগ পাব। ভগবান তো সর্বশ্রেষ্ঠ, উনি তো সৃষ্টিকর্তা। এই পৃথিবীতে, এই জগতে বা এই ব্রহ্মাণ্ডে যা আছে সবই ওনার। তবুও ভগবানকে আমরা স্তুতি করি, ভগবানের ভক্তি, নাম, সাধন, জপ, আরতি, ভগবানকে ফুল, মালা, চন্দন, প্রসাদ দিই, ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করি। তা আমরা এইগুলো যে করি, সেগুলো কি ভগবানের খুব প্রয়োজন? এগুলো আমরা না দিলে কি ভগবান অভুক্ত থাকতেন? ভগবানের কি খুব ক্ষতি হয়ে যেত? তাহলে ভগবান কেন আমরা এগুলো করলে সন্তুষ্ট হবেন? এটা আমরা মহাপুরুষদের কাছ থেকে শুনেছি। আমরা জানি যে ভগবানের সেবা করলে ভগবান সন্তুষ্ট হন। কেন? ভগবান বলছেন, তুমি আমাকে যা দিচ্ছ, সে তুমি ভক্তি ভরে ভাব দিয়ে, আকুলতা দিয়ে তুমি আমাকে যা দিচ্ছ, তার দ্বিগুণ আমি তোমাকে ফিরিয়ে দেব। ভগবান শুধুমাত্র আমাদের মনের ভাবটা দেখতে চান। ভগবান দেখেন না কে ধনী, কে দরিদ্র, কার দেওয়ার ক্ষমতা আছে, কার নেই। ভগবান বলছেন, তুমি যা পারো, তোমার যা সামর্থ্য, তোমার যেভাবে সেবা করলে তোমার সুবিধা হয়, তুমি সেইভাবেই মনের ভাব দিয়ে আমার সেবা করো। ভগবান অনেক গভীরে প্রবেশ করে কিন্তু আমাদের থেকে ভক্তি নিতে চাইছেন। আমরা ভাবছি যে আমার অনেক অর্থ দিলে, সোনা দিলে, গয়না দিলে ভগবান খুব সন্তুষ্ট হবেন। অবশ্যই অর্থ সেবার প্রয়োজন আছে, কারণ আমাদের এই ধর্ম, এই মন্দির, এসবের সেবার জন্য অর্থের প্রয়োজন আছে। আমি যদি ভগবানকে অর্থ দিই, ভগবান আমাকে তার দ্বিগুণ দিয়ে দেবেন, এটাও সত্য। ঠিক তেমনি আমরা যদি ভগবানকে আমাদের শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা এগুলো অন্তর থেকে দিতে পারি, তাহলে ভগবান বলছেন, আমি এই জগতের মাধ্যমে তার দ্বিগুণ, তার কোটি কোটি গুণ তোমাদেরকে ঠিক ফিরিয়ে দেব। আমরা সবাই চাই একটু মান, একটু ভালোবাসা, একটু প্রতিপত্তি। আমরা সকলেই ভালোবাসি। তা আমরা যদি ভগবানকে সেটা দিতে পারি এবং ভগবান যদি সেটা আমাদেরকে দ্বিগুণভাবে ফিরিয়ে দেন, কোথাও কিন্তু আমাদের লাভের দিক থেকে কোনো রকম ভাটা পড়লো না। আমরা তো সবসময় নিজের লাভটাই দেখি। আমরা সামনের যে কিছু বড় মানুষ কাউকে চিনি, তখন আমরা ভাবি যে তার সঙ্গে খুব যোগাযোগ রাখবো, তাহলে সে আমাদেরকে অসময়ে খুব উপকার করবে। কিন্তু ভগবানের থেকে কেউ বেশি কিন্তু আমাদেরকে ভালোবাসে না। কারোর কাছে গিয়ে কিন্তু আমরা অত বেশি উপকার পাবো না যা ভগবানকে বিশ্বাস করে পাবো। তাই কোনো রকম প্রতিকূল অবস্থায় যদি আমরা দেখি যে আমাদের প্রথম ভগবানকেই মনে পড়ছে, তাহলে বুঝবো ভগবানের কৃপা আমরা পাচ্ছি। কিন্তু কোনো প্রতিকূল অবস্থাতে যদি আমরা এমনি সাধারণ ভৌতিক জগতের কোনো মানুষকে প্রথমে মনে করি যে একে ফোন করলে খুব ভালো হতো, এসে আমাকে বিপদ থেকে উদ্ধার করতো, আমাদের কিন্তু একটু ভুল হয়ে যাবে। তাই আধ্যাত্মিক জগতে যদি সঠিকভাবে ভগবানকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের যে কোনো সময়, সুখে হোক দুঃখে হোক, যে কোনো পরিস্থিতিতে আমাদের প্রথম যেন স্মরণে ভগবানই আসেন। এইটাই জীবনের মূল একটি লক্ষ্য করে নিতে হবে, যে সব পরিস্থিতিতে, সে খারাপ হোক সেটা ভালো হোক, আজ আমি যে অবস্থাতেই রয়েছি সেটা ভগবানের জন্য রয়েছি। ভগবান যদি ভালো কিছু দেন, তাহলে আমাদের বুঝতে হবে যে ভগবান কৃপা করেছেন, এই ভালো কিছুটা তাই পেয়েছি, এবং আমার পূর্বের কিছু কর্ম বা ভগবানের অসীম কৃপা। আর যদি ভগবান দেখা যায় আমার মনের প্রতিকূল হয়ে কিছু করছেন, তাহলে বুঝতে হবে যে ভবিষ্যতে ভগবান আরো অনেক কিছু আমার জন্য রেখেছেন, যেটা আমার এখনের থেকে বেশি প্রয়োজন। সেই ভগবান তো ভবিষ্যৎ দেখতে পারেন, তাই ভগবান অনেক কিছু ভেবেই আমাদেরকে দেন বা আমাদের থেকে কেড়ে নেন।
তাই কোনো অবস্থাতেই ভগবানের থেকে বিমুখ হলে চলবে না। আর ভগবানের থেকে বিমুখ হয়ে কেউ সুখী নেই। যাদেরকে আমরা মনে করছি যে এ তো ভগবানকে মানে না, এ তো ভগবানকে সেরকম আমাদের মতন অত আধ্যাত্মিক জগতে যায়নি, কিন্তু কত সুখে আছে, ওটা মরীচিকার সমান আমাদের মনে হচ্ছে। কিন্তু শুধুমাত্র অর্থ, প্রতিপত্তি, মান সম্মান দিয়েই ভালো থাকার মাপদণ্ড পাওয়া যায় না। ভালো থাকার জন্য খুব অল্পতে সন্তুষ্ট থাকবার যে প্রক্রিয়াটা, সেই কৌশলটা শিখতে হয়। আর সেইটা একমাত্র এই কলিযুগে নাম জপের মাধ্যমেই আমরা পাবো। আমরা যত নাম জপ করব, যত ভগবানের সঙ্গ করব, তত আমরা বুঝবো যে ভগবান আমাদের কত দিয়েছেন, কি দেননি সেটা আমরা আস্তে আস্তে ভুলতে বসবো। তাই ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের বুঝতে হবে আমরা যা পেয়েছি আমাদের যোগ্যতা অনুযায়ী, এবং ভগবান ভালো বুঝেছেন তাই। কারণ ভগবান মঙ্গলময়, উনি কারুর অমঙ্গল করতে পারেন না, আমারও করছেন না। এই বিশ্বাস নিয়ে যদি আমরা ভগবানের পথে এগোই, তাহলে আমাদের কোনো রকমভাবেই পতন হবে না। আসুন আমরা সকলে নাম জপের মাধ্যমে এবং ভগবানের সঙ্গ করবার জন্য মহাপুরুষরা যেভাবে আমাদের এগোতে বলেছেন, গুরু বৈষ্ণবরা যেভাবে আমাদের এগোতে বলেছেন, সেভাবে এগিয়ে এই জীবনকে সার্থক করে তুলি, এবং এই জীবনেই ভগবানের যেন একবার সাক্ষাৎ পাই, এই আকুলতা যেন আমাদের মধ্যে থাকে। রাধে রাধে।